নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি আসার জন্য ভিডিও আজকে রেকর্ড করে রাখছি, বাট আজকে আপলোড করতে পারবো না। আগামীকাল সকাল অর্থাৎ রবিবার দিন আপলোড করব। তো প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর অলরেডি আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে গত পরশুদিন এবং গতকালকে কিছু আপডেট দিয়েছিলাম। যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা অবশ্যই বিষয়টা খেয়াল করেছেন। তো পাবলিক টেলিগ্রাম চ্যানেল রিলেটেড কিন্তু আজকের ভিডিওটা হবে। কাজেই একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে, আপনারা যারা পাবলিক টেলিগ্রামের চ্যানেলে আছেন, ওই যে পোস্টগুলো আমি করেছি সেগুলো যদি ফলো করেছেন তাহলে কমেন্টে ইয়েস লিখবেন একটু প্লিজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মার্কেট নিয়ে একটু আলোচনা করব, কারণ মার্কেট যে অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু অনেক কিছু হতে পারে। তারপর আলোচনা করব একটা সেক্টর নিয়ে, যে সেক্টরটা আমি অলরেডি গতকাল রাত্রিবেলা আপনাদের সাথে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করেছিলাম, কে বেশ ভালো একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেক্টরটি। তো সেই সেক্টরের স্টক কয়েকটি সিলেক্ট করেছি, সেগুলো ডিসকাস করবো, এবং সেই সাথে আরও কয়েকটা স্টক যেগুলো আগে ডিসকাস করেছিলাম, ভালো মুভ দিয়েছে কিন্তু এখনও ভালো পজিশনে রয়েছে, সেই স্টকগুলি নিয়েও আলোচনা করব। প্রথমেই যদি চলে আসি নিফটি নিয়ে অলরেডি আমি এর আগে আপনাদের সাথে ডিসকাস করেছি। আমার যে পার্সোনাল ভিউ, সেই ভিউ আপনাদের সামনে আমি এডুকেশনাল পারপাস রেখেছিলাম। আজকে উইকেন্ডের পর যে পজিশন এখন রয়েছে সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই, তারপরে যাব স্টকে। প্রথমেই আমরা এই জায়গাটাকে একটু মার্ক করব। এই জায়গাটাকে যদি মার্ক করা হয় তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু নিফটির জন্য খুব ভাইটাল একটা জোন ছিল, যে জোনটাকে কিন্তু নিফটি ব্রেক ডাউন দিয়েছিল ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়ে। তো সেই জায়গাটাকে ব্রেকডাউন দেওয়ার পরে আমরা দেখেছিলাম এটাকে ব্রেকআউট দিয়েছিল, ওপরে বেশ কিছুটা সময় কাটিয়েছিল, দেন আবার কিন্তু ব্রেকডাউন দিয়ে ফেলেছে এবং একজাক্টলি ওই জোনটাতেই কিন্তু রিজেকশন পাচ্ছে। তাহলে আমরা একটা অলরেডি রিজেকশন জোন কিন্তু পেয়ে গেলাম মোটামুটি, সেটা হচ্ছে 23,980, 24,000 বলতে পারি, 24,000-এর কাছে আমরা একটা রিজেকশন জোন পাচ্ছি। তো এই জায়গাটা এই মুহূর্তে নিফটিতে দেখা যাচ্ছে। সেই সাথে আরও একটা বিষয় যেটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে নিফটি কিন্তু 200 ইএমএতে এর আগে এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে ব্রেকডাউন করার পরে খুব তাড়াতাড়ি রিকভারি করেছিল, এখানে আবার ব্রেকডাউন করেছিল, এখন 200 ইএমের ওপরে কিন্তু স্টে করছে। তো কোথাও না কোথাও 200 ইএমের যে সাপোর্ট, সেটাকে এখানে চেষ্টা করছে হোল্ড করার। তাহলে এই জায়গাটা আরও একটা দিক দেখা গেল। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি আগের দিন বলেছিলাম, যে আরএসআই যে জায়গাতে নিফটির এখন রয়েছে, সেই জায়গার থেকে কিন্তু নিফটি একটা বাউন্স ব্যাক নিতে পারে, কারণ প্রিভিয়াস রেকর্ড আমাদের কাছে রয়েছে। আমরা এখানে দেখেছিলাম আরএসআই যখন ওভারসোল্ড জোনে গেছিল বাউন্স ব্যাক করতে, সেম এখানেও যখন দেখেছিলাম আরএসআই ওভারসোল্ড জোন, তখনও কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক করেছিল, এবং এখানেও ওভারসোল্ড জোনে চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো মোটামুটি প্রিভিয়াস রেকর্ড যেগুলো আছে সেগুলোকে নিফটি কোথাও না কোথাও মেনে চলার চেষ্টা করছে, এটা দেখছি। এরপরে নিফটির ক্ষেত্রে যেটা মেনলি আমার চিন্তাভাবনা রয়েছে, আমি এই যে রেড ক্যান্ডেল, যেটা বড় ক্যান্ডেল বানিয়েছিল, সেই ক্যান্ডেলটাকে প্রথমে একটু মার্ক করে নেব। তো এই যে ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলের ওপরের দিক এবং নিচের দিক, এই দুটো দিক কিন্তু নিফটির জন্য এই মুহূর্তে খুব ভাইটাল। যদি ওপরের দিকটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে যদি ওখানে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং দেয়, দেন এখান থেকে কিন্তু নিফটিতে একটা বুলিশনেস আসার সম্ভাবনা থাকবে, সম্ভাবনা থাকার কথা বলছি আমি। এবং যদি কোনো কারণবশত দেখা যায় এই 23,540-কে ব্রেক ডাউন দিয়ে দেয়, দেন সেটা কিন্তু নিফটির জন্য নেগেটিভ হতে পারে, কারণ এটাকে ব্রেকডাউন দেওয়া মানেই 200 ইএমএকে আবার ব্রেকডাউন দিয়ে দেবে। এবং আরও একটা লেভেল রয়েছে, যে লেভেলটা নিফটির জন্য কিন্তু খুব ভালো সাপোর্টের কাজ করতে পারে, সেটা মোটামুটি 23,300-র কাছাকাছি। অর্থাৎ অলরেডি কিন্তু এখান থেকে নিফটি একবার বাউন্স ব্যাক করেছে। যদি দেখা যায় 23,540 এবং 23,300 এই দুটো সাপোর্টকে ভেঙে দিচ্ছে, তাহলে কিন্তু নিফটি অন্য কিছু চিন্তাভাবনা করছে, এই ব্যাপারটা কিন্তু তখন মাথার মধ্যে আসতে পারে বা আসবে বলে আমি পার্সোনালি মনে করছি। বাকি আপনারা এটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমি আমার যে টেকনিক্যাল ভিউ সেটা এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করে নিলাম মাত্র। এরপরে চলে আসবো স্টক নিয়ে। সবার প্রথমে যে স্টকটি নিয়ে ডিসকাস করব সেটি হলো গ্রেভস কটন লিমিটেড। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 20%-এর আপার সার্কিট লাগিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। তো এখানে স্টকটি যখন আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে এখানে কিন্তু একটা ভালো মিড টার্মের ভিউ আসতে পারে,
কারণ উইকলি চার্টে যখন আমরা অ্যানালিসিস করেছিলাম তখন যে বিষয়টা বলা হয়েছিল যে এখানে একটা হাই লাগিয়েছে খুব সম্ভবত 260-র কাছাকাছি, সেই হাইটাকে কিন্তু চ্যালেঞ্জ করছে ব্রেকআউট করার এবং এখানে ভালো ভলিউম ক্রিয়েট করছে। লাস্ট দিন কিন্তু ভালো একটা 20%-এর আপার সার্কিট দিয়ে এটাকে ব্রেকআউট অলরেডি করে দিয়েছে। অর্থাৎ এই যে একটা লম্বা রেঞ্জ তৈরি করেছিল সেটাকে ব্রেকআউট করেছে। এখন এই স্টকটি কিন্তু মিড টার্মে ওপরের দিকে নিয়ার ফিউচার আরও ভালো র্যালি কিন্তু দিতে পারে, এই জায়গাটা একটু মাথায় রাখা যেতে পারে। কিন্তু যে বিষয়টা এখানে মেনলি ফ্যাক্টর দাঁড়াতে পারে সেটা হচ্ছে অলরেডি স্টকটি কিন্তু 20%-এর আপার সার্কিট লাগিয়েছে। এখানে যদি একটা প্রফিট বুকিং আসে দেন একদম সিম্পল একটা চিন্তা ভাবনা রাখা যেতে পারে, এই 250-র কাছাকাছি জায়গার থেকে বাউন্স ব্যাক নিলে, যদি এখানে পুল ব্যাক দেখিয়ে বাউন্স ব্যাক নেয় তাহলে এই জোনটা কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। কারণ হচ্ছে কি এখানে যেভাবে ভলিউম ক্রিয়েট করে এই জোনটাকে ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই গ্রেভস কটন লিমিটেড স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে মিড টার্মের ভিউ রেখে। আচ্ছা, আমি এখানে যে স্টকগুলি নিয়ে ডিসকাস করছি প্লিজ এগুলোকে কেউ রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন দিতে পারি না, আমি সেবি রেজিস্টার্ড নই। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল কিন্তু আপনার, আপনি নিজে অ্যানালাইসিস করুন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নিন। কারণ এই ক্যাপিটালে যদি লস হয়, লস কিন্তু আপনার হবে, লস কিন্তু আমার হবে না। প্রফিট হলে যেরকম আপনার হবে লসও কিন্তু আপনার হবে। কাজেই ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাস করে নেওয়াটাই বেটার, ওটা অবশ্যই করবেন। এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এখানে যে এডুকেশনটা আছে সেই এডুকেশনটাকে জাস্ট নেবেন, সেই এডুকেশনকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নেক্সট স্টকে চলে আসবো লুপিন লিমিটেড, ফার্মা সেক্টরের একটা খুব ভালো স্টক। এই স্টকটি অলরেডি আমি চ্যানেলে আপডেট করেছিলাম খুব সম্ভবত এই ক্যান্ডেলে 19শে ডিসেম্বর। তো 19শে ডিসেম্বর যখন আমি আলোচনা করি তখন স্পষ্ট করে যে বিষয়টা আমি বলেছিলাম সেটা হচ্ছে এখানে একটা ট্রেন্ডে স্টকটি বারে বারে রিজেকশন পাচ্ছিল, যেটাকে এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে সেম ওই ট্রেন্ড লাইনেই এখানে সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে কিন্তু স্টকটি আবার তার যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইটাকে ব্রেক করার চেষ্টা করছিল। 3-4 দিন এখানে সময় কাটালো, দেন লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে। এবং এই ব্রেকআউটটা যখন দিয়েছে তখন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভলিউমটা কিন্তু আবার আস্তে আস্তে ইনক্রিজ হতে শুরু করেছে। অর্থাৎ এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে আরও ওপরে যেতে পারে। তো এই মুহূর্তে স্টকটি দাঁড়িয়ে রয়েছে কোথায়? এই মুহূর্তে স্টকটি দাঁড়িয়ে রয়েছে তার যে লাস্ট সুইং ছিল সেটাকেও ব্রেকআউট করে, অর্থাৎ 2120-র যে 2220-র যে লেভেল ছিল সেটাকে ব্রেকআউট করে উপরে স্টে করছে। তো এখানে দুটো বিষয় ভাবা যেতে পারে। প্রথমত, যদি ব্রেকআউটের পরে পুল ব্যাক দেখায় তাহলে এই 2165-র কাছাকাছি জোন থেকে যদি বাউন্স ব্যাক নিতে দেখা যায় তাহলে এই জোনটা একটা ভালো বাইং জোন হতে পারে। আদারওয়াইজ যে 2227-এর হাই লাগিয়েছে, ক্লোজিং লাগিয়েছে, তার উপরে যদি স্টকটি আবার ধীরে ধীরে যেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু নেক্সট টার্গেট হয়ে যেতে পারে 2300। আর এই 2300টাকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন্ড করে যায় দেন এই স্টকটি কিন্তু আরও ভালো মুভ নিয়ার ফিউচার দিতে পারে। কাজেই লুপিন লিমিটেড স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো রেডিকো খাইতান লিমিটেড। এই স্টকটিও অলরেডি আমি চ্যানেলে ডিসকাস করেছিলাম এডুকেশনাল পারপাস। এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, সেটাকে ব্রেকআউট দিয়েছিল। এই জায়গাতে একটা ট্রেন্ডে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার কিন্তু ওপরে যাওয়ার চেষ্টা করছে। এটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো এখানে বেশ ভালো একটা পজিশনে স্টকটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তার যে ব্রেকআউট লেভেল সেই ব্রেকআউট লেভেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে হোল্ড করছে। তো এখানে দুটো বিষয় মাথায় রাখা যেতে পারে। প্রথমত, যেহেতু স্টকটি ব্রেকআউট লেভেলের ওপরে স্টে করছে, ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় তাহলে মোটামুটি 2410 2405-এর কাছাকাছি একটা জোনে এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে। এবং সেই সাথে আরও একটা জোন ওপরের দিকে রয়েছে, সেটা হচ্ছে এখানে যে হাইটা লাগিয়েছিল 2600 টাকার কাছাকাছি, এর ওপরে যখন স্টকটি ব্রেকআউট দিয়ে দেবে তারপরেও কিন্তু একটা ভালো মুভ আমরা আশা করতে পারি। কাজেই এই স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। একটা ভালো সুইং স্টক হিসেবে স্টকটি বেশ ভালো পজিশনে এখন রয়েছে। এবং স্টকটির সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা লোকে কিন্তু ওপরে শিফট করছে এবং তার প্রিভিয়াস লোকে ব্রেক ডাউন দিচ্ছে না। কাজেই এই প্যাটার্ন যতক্ষণ ফলো করবে স্টকটি ততক্ষণ স্টকটির মধ্যে কিন্তু স্ট্রেংথ থাকার সম্ভাবনাই বেশি। কাজেই
রেডিকো খাইতান স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো ত্রিবেণী। এই স্টকটি আমি অনেকবার ডিসকাস করেছি, এখানে যখন ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল তখন ভালো মুভ দিয়েছিল, তখন একবার ডিসকাস করেছিলাম। তারপরে স্টকটির মধ্যে ফল দেখা গিয়েছিল, দেন আবার কিন্তু স্টকটির মধ্যে ভালো একটা স্ট্রেংথ দেখা যাচ্ছে। আমি পুরনো যে অ্যানালাইসিস ছিল সেটাকে একটু ডিলিট করে নিচ্ছি, রিমুভ করে নিচ্ছি, তাহলে নতুন অ্যানালাইসিসটা বুঝতে সুবিধা হবে। কারণ নতুন যে অ্যানালাইসিস করবো সেখানে কিন্তু খুব ভালো প্যাটার্ন বানিয়েছে স্টকটি। প্রথমে আমরা একটা জোনকে একটু মার্ক করব, যে জোনটা এই স্টকটার জন্য রিজেকশন, সেটা হচ্ছে এটা। মোটামুটি কত, সেটা হচ্ছে মোটামুটি 500 টাকার কাছাকাছি, 510 টাকার কাছাকাছি একটা জোন রয়েছে। এই জোনটাতে এর আগে কিন্তু একবার দুবার রিজেকশন পায়, এখানে আবার চেষ্টা করেছিল, এখানেও রিজেকশন পায়, আবার কিন্তু চেষ্টা করছে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার। এবং যখন এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু খুব সুন্দরভাবে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ যে কোনো সময় ব্রেকআউট দিতে পারে। বারবার কিন্তু তার রিজেকশন জোনটাকে হিট করছে, এবং যখন এই রিজেকশন জোনটাকে হিট করছে এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন বানিয়েছে। কি প্যাটার্ন বানিয়েছে? একদম ভালো একটা প্যাটার্ন বানিয়েছে। এই জায়গাটাতে হয়ে গেল কাপ, এবং এটা হয়ে গেল হ্যান্ডেল, অর্থাৎ স্টকটি কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। তো যদি এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে ব্রেকআউট দিয়ে দেয়, 500-505-এর উপরে যদি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং চলে আসে এবং ভালো যদি একটা ভলিউম ক্রিয়েট করে, দেন এই স্টকটিতে কিন্তু নিয়ার ফিউচার আরও ভালো মুভ আসতে পারে। কাজেই এই স্টকটিকেও কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, যথেষ্ট ভালো টেকনিক্যাল চার্ট কিন্তু স্টকটি বানিয়ে রেখেছে। নেক্সট স্টকে আসবো ক্যাপলিন পয়েন্ট ল্যাব। লাস্ট ট্রেডিং সেশনে 8%-এর উপরে ক্লোজিং দিয়েছে, ভালো ব্রেকআউট দিয়েছে। এই স্টকটি নিয়ে ডিটেলসে ডিসকাস করব, তার আগে চ্যানেলে যারা প্রথমবার, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, লাইক যদি এখনও না করেছেন অবশ্যই করে দিন, আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশানে। ক্যাপলিন পয়েন্টের ক্ষেত্রে আমরা প্রথমে দুটো জোনকে একটু মার্ক করব। প্রথমত, স্টকটি এই জায়গাটাতে অনেকটা সময় কিন্তু কনসলিডেশনের মধ্যে কাটিয়েছিল, যে কনসলিডেশন জোনটাকে এখানে ব্রেকআউট দেয় নভেম্বর মাসে। তারপরে কিন্তু স্টকটি বেশ ভালো একটা র্যালি দেয়, এই জায়গাটার মধ্যে অনেকটা সময় কনসলিডেশন করলো। কনসলিডেশন করার পরে তার যে লাস্ট হাই ছিল, যে জোনটাতে রিজেকশন পাচ্ছিল, মোটামুটি বলা যেতে পারে 2480-র কাছাকাছি, এই জোনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেকআউট করেছে। এবং ব্রেকআউট যে করেছে, বেশ ভালো গ্রিন কালারের ক্যান্ডেল, এবং এখানে কিন্তু একটা ভালো ডিসেন্ট ভলিউম ক্রিয়েট করতে দেখা গেছে। অর্থাৎ এই যে ব্রেকআউট, এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে দুটো বিষয় মাথায় রাখা যেতে পারে। প্রথমত, স্টকটি তো ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট লেভেলের ওপরে যদি স্টে করে যায়, সাস্টেন করে যায়, দেন আরও মুভ কিন্তু নিয়ার ফিউচার আসতে পারে। এবং সেকেন্ড আরেকটা বিষয়, 8.5%-এর কাছাকাছি মুভ দিয়ে ফেলেছে, যদি প্রফিট বুকিং আসে 2480-র কাছাকাছি জায়গাতে পাওয়া যায় আবার, দেন এই জায়গাটা একটা ভালো বাইং জোন হতে পারে। এবং আরেকটা বিষয় যেটা এখানে হাই লাগিয়েছে, এই হাইয়ের ওপরে যদি আবার যেতে শুরু করে, তাহলে কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ কিন্তু নেওয়া যেতে পারে। কাজেই ক্যাপলিন পয়েন্ট ল্যাব, এই স্টকটিও কিন্তু যথেষ্ট ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে, ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট এবং লাস্ট স্টক যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো অরবিন্দ ফার্মা। এটা আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম স্টাডি করার জন্য। তো আপনারা যারা স্টাডি করেছেন, কীরকমভাবে স্টাডি করেছেন সেটা এখান থেকে একটু ম্যাচ করে নেবেন প্লিজ, এবং সেই সাথে এখান থেকে একটা ভালো লার্নিং পাওয়া যেতে পারে, সেটা যদি ক্যাচ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হতে পারে। স্টকটিতে আমি দুটি জোন প্রথমে মার্ক করব, সেই দুটি জোন কিন্তু আমাদেরকে অনেক কিছু কথা বলে দেবে। প্রথমত এই জোনটা হচ্ছে স্টকটির জন্য খুব ভাইটাল একটা জোন। কত? মোটামুটি 1275-1280। এখানে রিজেকশন, এই জায়গাটাকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর ভালো র্যালি, তারপরে কিন্তু ওয়ান সাইডেড ফল, ব্রেকডাউন দিয়ে ফেললো। ব্রেকডাউন দেওয়ার পরে সাপোর্ট কোথায় নিল? একটা স্ট্রং জোন থেকে কিন্তু সাপোর্ট নিল। কোথায়? মোটামুটি এই জোনটা। কত? প্রায় 1180-র কাছাকাছি। তো দুটো জোন আমরা অলরেডি পেয়ে গেলাম। আমরা কি দেখেছিলাম? এখানে হায়ার হাই লাগাচ্ছিল, হায়ার হাই লাগাতে লাগাতে এগুলো একটা করে সুইং ক্রিয়েট করেছিল। এখানে যখন এই জোনটাকে ব্রেকআউট দিয়েছিল, এখানে সাপোর্ট নিল, হাই বানালো, আবার এখানে সাপোর্ট নিল, হাই বানিয়ে ব্রেকআউট দিল। তো যখন স্টকটি ওয়ান সাইডেড ফল দেখাচ্ছিল, এই জোনটাকে ব্রেকডাউন করে ফেলেছিল, দেন যে জোনটা তার একটা সময় ব্রেকআউট করে ওপরে গিয়েছিল সেটাই পরবর্তী সময় রিজেকশন হয়ে গেছে, এবং বারে বারে এখানে কিন্তু রিজেকশন পাচ্ছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি স্টকটি নিয়ার ব্রেকআউট রয়েছে, এই জোনটাকে বারবার ব্রেক করার চেষ্টা করছে। সিমিলারলি নিচের দিকে একটা জোন থেকে সাপোর্ট নিয়েছে, কাজে এটা একটা কনসলিডেশন জোন।
এই জায়গাটাতেও কনসলিডেশন করেছে এবং এই জায়গাটাতেও কনসলিডেশন করেছিল। তো এটা একটা ভালো ডিমান্ড জোন হতে পারে। তো এখান থেকে দুটো সিনারিও দেখা যেতে পারে। প্রথমত, এখানে একটা বিরাট প্যাটার্ন বানিয়েছে, সেই প্যাটার্নটাকে যদি আমরা মার্ক করি তাহলে ভালো বুঝতে পারবো। এই জায়গার থেকে যদি এই জায়গাটাকে মার্ক করি তাহলে দেখা যাচ্ছে রাউন্ডিং টপ বানিয়েছে, যেটা কিন্তু একটা নেগেটিভ প্যাটার্ন, অর্থাৎ নিচের দিকে ভালো ফল দেখাতে পারে। তো অলরেডি ব্রেকডাউন করে এখানে কনসলিডেশন করছে, যেহেতু এখানে অনেকদিন কনসলিডেশন করেছিল, এই জোনটা একটা ভালো ডিমান্ড জোন ছিল, সেই জোনটাতে এখন রয়েছে। নিচের দিকে একটা সাপোর্ট জোনও দেখানো হয়েছে এখানে। যদি দেখা যায় স্টকটি নিচের দিকের যে জোনটা 1180 রয়েছে এটাকে ব্রেক ডাউন করে দেয়, দেন এখানে কিন্তু একটা নেগেটিভ সিনারিও দেখা যেতে পারে। সিমিলারলি এখানে যদি দেখা যায় এই জোনটাকে ব্রেকআউট করে উপরে স্টে করছে এবং ভালো ভলিউম ক্রিয়েট করে, দেন এই যে নেগেটিভ প্যাটার্নটা বানিয়েছে এই প্যাটার্নটাকে কিন্তু ফেল করতে পারে। তো দুটো সিনারিওই কিন্তু এখানে পসিবল এই স্টকটির ক্ষেত্রে। যদি নিচের দিকে ব্রেকডাউন দেয় ভালো ফল, উপরে ব্রেকআউট দিলে সম্ভাবনা থাকবে ধীরে ধীরে উপরে যেতে পারে। তো এই স্টকটিতে একসাথে আমরা দুটো সিনারিও দেখতে পাচ্ছি, নেগেটিভ এবং পজিটিভ দুদিকেই মুখ দিতে পারে। তো এই ধরনের যদি চার্ট আপনারা ভবিষ্যতে দেখেন সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের কাজে লাগতে পারে, যে কারণে আমি মেনশন করলাম। বাট এটা আমার পার্সোনাল ভিউ, পার্সোনাল টেকনিক্যাল অ্যানালাইসিস, প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন, এবং কোনোভাবেই এই ভিডিওর কোনো স্টককে রেকমেন্ডেশন স্টক হিসেবে নেবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।